বাংলাদেশে আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আমি একজন সনাতনী, আমার ট্যাক্স আপনি নেন না, আমার সমস্ত কিছুর অধিকার আপনার আছে না? তাহলে আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও। বাঙালিদের সাথে রাম কেন্দ্রিক অথবা রাম নবমী কেন্দ্রিক যে সংস্কৃতি, এটির খুব একটা চর্চা নাই। কলকাতার হিন্দুদের মধ্যেও ছিল না। সবচেয়ে বড় করে যে পুজো উদযাপিত হয় পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে দুর্গা পূজা। দুর্গা, কালী, সরস্বতী এগুলো হচ্ছে বাঙালিদের, হিন্দুদের উদযাপিত দেবদেবীর নাম। আর রাম, কৃষ্ণ, বিষ্ণু এগুলো হচ্ছে উত্তরপ্রদেশের, রাজস্থানের, অযোধ্যার ওই সমস্ত অঞ্চলের হিন্দুদের কালচার। দুর্গাপূজা যেইভাবে পশ্চিমবঙ্গের হিন্দুরা উদযাপিত করে, রামনবমী কিন্তু এইভাবে উদযাপিত করে না, বরং অনেক ছোট পরিসরে। এখন পলিটিক্যাল কারণে হচ্ছে। তো বিজেপির যে উত্থান, এই উত্থানের সাথে পলিটিসাইজ করা হয়েছে। জয় শ্রীরাম স্লোগানকে পলিটিসাইজ করা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে। এই জন্য কোনো একজন হিন্দু যখন, বাঙালি হিন্দু বিশাল করে দুর্গার মূর্তি তৈরি না করে রামের মূর্তি তৈরি করে, তখন সেটা পলিটিক্স, তখন সেটা বিজেপির সম্প্রসারণবাদী চিন্তার অংশ। যখন কোনো বাঙালি হিন্দু বাংলাদেশে বসে জয় শ্রীরাম স্লোগান দেয়, তখন বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রজেক্টের অংশ। কিন্তু ওই একই সময় আমাদের যুবকেরা কি করতেছে? মুসলমান যুবকেরা ওই সময় খেলতামাশায় মারতে আছে। এই জায়গায় হচ্ছে আফসোস। এইভাবেই কিন্তু জাতির অধঃপতন হয় এবং জাতি তার স্বাধীনতা সার্বভৌমতা হারিয়ে ফেলে। স্পেন যেমন হারিয়ে ফেলেছে, স্পেনের মুসলমানেরা। বাগদাদ যেমন হালাকুখা চেঙ্গিস খানের হাতে ধ্বংস হয়ে গেছে, ঠিক এই সেম প্রসেসে ধ্বংস, যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা সকল ওই আলামত এবং ওই চিহ্নগুলো পূরণ করছি জাতি হিসেবে, প্রজন্ম হিসেবে। যেই চিহ্ন, যে আলামতগুলো পূরণগুলো একটা জাতি গোলামে পরিণত হয়। এটা জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকে না। এবং এখানে এই পয়েন্টে আমাদের আরও একটা বিষয় মনে রাখতে হবে, যে মুসলমানেরাই সবচেয়ে বেশি আন্তরিক ছিল 47-এর পূর্বে, 1905-এর পূর্বে, যে উভয় বঙ্গ এক থাক এবং ভারত বা পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয়ে আলাদা রাষ্ট্র হোক। কিন্তু যারা কট্টর হিন্দুত্ববাদী বাঙালি ছিল, তারাই মূলত স্বদেশ আন্দোলনের নামে, আমার সোনার বাংলা গানের নামে, এবং তাদের মতো আর যত কবি এবং সাহিত্যিক আছে, তারা উভয় বাংলাকে এক রাখতে চেয়েছে, স্বাধীন হিসেবে নয়, ভারতের অধীনস্থ হিসেবে। তখনই শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদের মধ্যে শত মতভেদ থাকলেও তখন তারা সিদ্ধান্ত নিল যে না, এটা হলে আমরা আগে যে ডাবল কলোনির অধীনে ছিলাম, দুইটা কলোনি, একটা কলোনি ব্রিটিশ, আবার ব্রিটিশরা সব দায় দায়িত্ব দিয়ে রেখেছিল হিন্দু জমিদারদের। তাহলে আমরা হচ্ছে 3 নাম্বার। আমাদের উপরে দুইটা কলোনির স্তর আছে। আমাদের উপরে আছে হিন্দু জমিদাররা, তার উপরে আছে ব্রিটিশ ইংরেজরা। এই দুইটা কলোনির বিরুদ্ধে ফাইট করেছে আমাদের বাপদাদারা 190 বছর, যখন আমাদের জমি জায়গারও স্বীকৃতি ছিল না। 1905 সালে কম দুঃখে এই বঙ্গের মুসলমানেরা বাংলাকে আলাদা করার জন্য আন্দোলন করে। তাহলে 1947 নয়, তারও আগে এই বাংলার মুসলমানেরা চিন্তা করেছিল যে না, আমরা হিন্দুদের সাথে থাকতে পারবো, হিন্দু জমিদারদের সাথে আমাদের পক্ষে থাকা সম্ভব নয়, থাকলে মাজলুম অবস্থায় থাকতে হবে। সুতরাং বাঙালি পরিচয়ের নামে, কলকাতার বাঙালি সংস্কৃতির নামে যে উভয় বাংলাকে এক করার একটা প্রবণতা, এইটা আমাদের বাপদাদাদের 190 বছর যে দুইটা কলোনির বিরুদ্ধে তারা লড়াই করেছে, হিন্দু জমিদারদের বিরুদ্ধে এবং ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে অবস্থান। এবং এটা গভীর ষড়যন্ত্র। তো এই ষড়যন্ত্রের মোকাবেলা আপনি জ্ঞান, পড়াশোনা,
যুক্তি তর্ক সচেতনতা এগুলো ছাড়া করতে পারবে না। আর যত সময় নষ্ট এবং অকাজে আমাদের সময় ব্যয় হবে, অকাজে আমাদের অর্থ এবং শ্রম ব্যয় হবে, তত আমরা আমাদের এই জায়গাগুলো হারিয়ে ফেলি। যেই জায়গায় ইহুদিরা এগিয়ে আছে, যেই জায়গায় হিন্দুরা এগিয়ে আছে পথভ্রষ্ট হওয়ার পর, সেই জায়গায় সত্য এবং সঠিক পথে থাকার পরও মুসলমানরা শুধু শয়তানের প্ররোচনায় পা দিয়ে পিছিয়ে পড়ছে। এখানে আর দুই একটা হাদিস বলে আমার এই পয়েন্টের আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বয় বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো। সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আর হাতে যখন টাকা আছে তখন সেই টাকাকে মূল্যায়ন করো দরিদ্র হওয়ার পূর্বে। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, আর ব্যস্ত হওয়ার পূর্বে হাতে যে ফাঁকা সময় আছে, অবসর সময় আছে, এটাকে মূল্যায়ন করো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। তথা এই সব জিনিসগুলো আমাদের সময়ের গুরুত্ব তুলে ধরে এবং আমাদের যৌবনকালের গুরুত্ব তুলে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযুলু কাদামা আবদিন ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসালা আন উমরিহি ফিমা আফনাহু। কিয়ামতের মাঠে মানুষকে পাঁচটা প্রশ্নের মুখোমুখি হতে হবে। তার সময় কোথায় পার করেছে, জ্ঞান অনুযায়ী কি কাজ করেছে, সম্পদ কোথায় থেকে অর্জন করেছে এবং সম্পদ কোথায় ব্যয় করেছে, এবং তার শরীরকে কোন কাজে ক্ষয় করেছে। তুই যে যৌবনকাল, সময়, বয়স, এটাকে কোথায় সে ব্যয় করেছে। তো সময়ের প্রশ্নে মানুষকে জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই যে আমরা যেন আল্লাহর মহৎ সৃষ্টির যে উদ্দেশ্য, পৃথিবীর প্রতিনিধিত্ব করার যে দায়িত্ব এবং উম্মতে মুহাম্মাদি হিসেবে মানুষকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার যে দায়িত্ব, এইটা সম্পর্কে সচেতন হই এবং আমাদের আশেপাশে মানুষ যে সময় নষ্ট করতেছে, কাজ নাই, চায়ের স্টলে, অফিসে, আদালতে, ফেসবুকে খেলা দেখায়, তাদেরকে এবং নিজেরাও হেদায়েত হয় এবং তাদেরকেও হেদায়েত করার চেষ্টা করে। তারা সময়গুলোকে কাজে লাগাক, জ্ঞান অর্জন করুক, পড়াশোনা করুক। অন্য আর কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি এই দৃশ্য দেখতে পাবেন না। বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয় যে উন্মাদনা আপনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড কোনো বিশ্ববিদ্যালয়ে পাবেন না এই ধরনের উন্মাদনা। তাহলে আমরা কোথায় এবং তারা কোথায়?